আজ আমি চলে এসেছি ফরিদপুরের এক অসাধারণ ফুলের বাগানে। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর সেই সবুজের মাঝেই ঝুলে আছে হাজার হাজার। এই বাগানে আছে কয়েক ধরনের জনপ্রিয় ফুলের জাত: ভারত সুন্দরী, বল সুন্দরী আর চায়না টপ মিষ্টি ফুল। প্রতিটি গাছ যেন ফলের বারে নুয়ে পড়েছে। গ্রামের মাটির গন্ধ, হালকা বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। শহরের ব্যস্ত জীবনের বাইরে এমন জায়গায় এলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। দেখুন এই যে গাছগুলো, এগুলো হলো ভারত সুন্দরী কুলের গাছ। এই জাতের কুল আকারে একটু বড়, খেতে মিষ্টি এবং বাজারের চাহিদাও বেশ ভালো। একটা গাছে শত শত কুল ঝুলছে, দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আর এই পাশে যে গাছগুলো দেখছেন, এগুলো হলো বল সুন্দরী। নাম যেমন সুন্দর, ফুলও তেমন আকর্ষণীয়। গোলগাল আকৃতি আর লালচে সবুজ রঙের কারণে ফুল বাজারে বেশ জনপ্রিয়। এবার আসুন দেখি চায়না টক ফুল। এই কুল একটু টক মিষ্টি স্বাদের। অনেকে এই কুল খুব পছন্দ করেন, বিশেষ করে আচার বা ভর্তা বানানোর জন্য। তো আপনার কতগুলা গাছ আছে, কতটুকু জমির মধ্যে? এখানে আপনার প্রায় হুম। 200-220-এর মতন ছিল প্রথম বছর। মানে শুধু এইখানে? এইখানে ও, তার ভিতরে আপনার এই বছর আপনি যদি রিলাই উঠাই দিন। ও, এক বছর পরে এবার তুলে দিতে হয় লাইন। হ্যাঁ, ওইখান থেকে আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং পথে পথে বাংলাদেশ ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার কানাইপুর এলাকায় রাব্বি ভাইয়ের বাগানে, কুল বাগানে। তো বিশাল বড় বাগান, যদিও এখন কুল প্রায় শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন জাতের কুল, এই যে এটা হচ্ছে বল সুন্দরী, তারপরে এদিকে হচ্ছে ভারত সুন্দরী, এছাড়াও আরো বিভিন্ন জাতের কুল এখানে রয়েছে। আপনাদের দেখাই কুলের কি অবস্থা। এই জাতটা হচ্ছে ভারত সুন্দরী। এই যে এটা হচ্ছে ভারত সুন্দরী কুল, গাছের মধ্যে থোকায় থোকায় ধরে রয়েছে। এখানে লে গেল কোনখানে কোনখানে? ও আচ্ছা, আচ্ছা। বেশি আছে। হ্যাঁ, রাব্বি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই ঠিকানাটা এটা কোন জায়গায়? এটা ফরিদপুর সদর কানাইপুর বাজার বড় মধুপুর গ্রাম। ও আচ্ছা। তো আপনি বাগানটা মানে কতদিন হয়েছে করছেন এই বাগানটা? বাগানের বয়স 5 বছর। 5 বছর। আচ্ছা, তো এই 5 বছরে আপনার মানে এই বাগানটা কতটুকু পরিমাণ? এটা আছে আপনার প্রায় 40% মতো। 40%। কতগুলা চারা লাগাইছেন 40%? 40% থেকে আপনি মনে করেন মিনিমাম 350-এর মতো। 350? ও আচ্ছা আচ্ছা, 350 চারা তো অনেক চারা। মানে কেমন দূরত্বে লাগাইছেন চারাগুলো? 5 হাত বাই 6 হাত। 5 হাত বাই 6 হাত। আচ্ছা, তো কেমন ফলন পাচ্ছেন এখন আপনার এই 40% জমিতে আর কি? আলহামদুলিল্লাহ ভালো। এখন তো ফুল শেষ পর্যায়ে, তারপরে ও, এখন অনেক ফুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন প্রিয় দর্শক, এই যে ফুলের যে অবস্থা, অনেক ফুল ধরে রয়েছে, যদিও উনি বেশিরভাগ বিক্রি করে ফেলেছে, এখন প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, তারপরে মানে আপনি বাগান করে আপনার এই 40% বাগানে কেমন খরচ মানে গেছে বাগান করতে? প্রথম বছরে 50-60 হাজার। 50-60 হাজার। তার পরবর্তী বছরগুলোতে? পরবর্তী বছর আপনি তার চারা কিনতে হইতেছে না, হ্যাঁ হ্যাঁ। খরচ অর্ধেক কমে আসে। আচ্ছা, 30,000 30,000 25,000। আচ্ছা, আর কুলটা কিভাবে মার্কেটিং বাজারজাতকরণ করেন? ফুল আপনি এখান থেকে যারা পাইকারি কিনে তারা বাগান থেকে এসে নিয়ে যায়। ও, বাগান থেকে নিয়ে যায় না? বাগান থেকে নিয়ে। আচ্ছা, তো কুলের কেমন দাম পাচ্ছেন?
এখন বর্তমান মনে হয় 50 টাকা 60 টাকা। 50-60 টাকা কেজি। আচ্ছা, তো কুল বাগান করে কি আপনি আসলে লাভজনক? ইনশাল্লাহ লাভজনক, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার ওই কুল বাগান কতটুকু জায়গার মধ্যে আছে? এখন বর্তমান প্রায় আপনার 100% বেশি। 100%, অর্থাৎ 1 একরের মতো আর কি। আচ্ছা, তো কুলের পরিচর্যা কিভাবে করতে হয়? মোটামুটি এগুলা এই যে এখন ফুল চাষ হলে আপনি মনে করেন ডাল কেটে দিতে হবে। হ্যাঁ। ডাল কেটে দেওয়ার পর দেখা গেলো যে আপনি নতুন ডাল হওয়ার পরে হ্যাঁ। দেখা গেলো অনেকগুলো ডাল হবে, ওখান থেকে 2-3টা ভালো ডাল রাখতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। 2-3টা ডাল রাখার পর আপনি গড়ে কিছু সার দিতে হবে, হ্যাঁ। স্প্রে করতে হবে। স্প্রেটা কয়বার করতে হয়? স্প্রে দেখা গেলো 15-20 দিন পর পর পোকার স্প্রে করলে হবে। পোকার এই করলে হয় না? আর আপনার এই জায়গায় তো দেখছি যে আসলে নেট দিয়ে বেড়া দেয়া আছে, এগুলো কেন করছেন? এটা হলো আপনি পাখি বাদুর আসে, এগুলো আসে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো পাখি বাদর থেকে কি মানে বাগান মোটামুটি রক্ষা হয়েছে? ইনশাল্লাহ মোটামুটি। তো এই নেটে আপনার কেমন খরচ গেছে? নেটে বেশি না, নেটে কত 1000-1200 টাকা। ভাই পুরোটুকুর দাম 1000-1200? 1000-1200 টাকা। বুঝতে পারছি। ঠিক আছে রাব্বি ভাই, কথা বললাম, ভালো লাগলো। তো আপনারা যারা যারা বাগান ভিজিট করতে চান, আসতে চান, রাব্বি ভাইয়ের বাগানে আসতে পারেন। যদিও ডিসেম্বর বা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কুল প্রায় শেষ হয়ে যায়, শেষের দিকে ভাই। তখন সেই আসলে মানে সেই দৃশ্যটা আসলে দেখা যায় না আর কি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। ঠিক, আরো ফলন আসছে। পানি দেওয়ার সিস্টেম কি? পানি পানি দেওয়ার সিস্টেম মুরগির কাছে চলে বেশি। ও, এটা এটা মনে হয় বল সুন্দরী না? হ্যাঁ, এটা বলছি। আমার আসলে মাইক্রোফোনও আনি না, আমিও কিন্তু ইউটিউবে ভিডিও করি বিভিন্ন জায়গায় গেলে। এটা ভারত সুন্দরী। এই ফুলগুলো ছোট আর কি, ওই যে বড়গুলো মনে হয় বিক্রি করে পারছেন না? মানে এটা হলো ফুল আসে তো মনে করেন যে হ্যাঁ। অনেক হ্যাঁ। প্রচুর পরিমাণ ধরে দেখা গেল আপনার এখন হলো মানে এই লাইনের গুলাই আর কি আপনার আর প্রচুর পরিমাণ বেশি ধরছে। এই লাইনগুলা? এই লাইনটাই বেশি ধরছে। ওইগুলার থেকে এই লাইন হলো ভরপুর ছিল। ও, এখন হলো আজকে মনে হয় যে ওই জায়গা মনে হয় যে 30-35 কেজি ফিট খালি এক লাইন, ও, তারপরও কমতেছে। আচ্ছা। আর ভাই আরেকটা কুল, মানে এটা হচ্ছে কি জানি, রেড আপেল। আচ্ছা, এই রেড আপেলটা আর ভারত সুন্দরীর মধ্যে মানে পার্থক্য কি? এটা মানে কেমন বুঝবেন মানুষ? কালার একটু আর কি হ্যাঁ। লাল বেশি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু মূলত ওইটাই ভালো বেশি। এটা হ্যাঁ। আচ্ছা, এই ফুলটা কি উপযোগী ফার্মে? তো আচ্ছা, দেখি আমি দেখি এটা কেমন লাগে। এটা কি রেড আপেল? এটার থেকে এটা আবার একটু পাতা বেশি। হ্যাঁ, এটা একটু বেশি হলুদ। এবারে এটাও ভালো। মিষ্টি কোনটা বেশি? মিষ্টি সবই সবই না? কম বেশি। মানে বল সুন্দরী, ভারত সুন্দরী, রেড আপেল, কোনটা মিষ্টি একটু বেশি মনে হয়? বল সুন্দরী করে এটাই ভালো বেশি। বল সুন্দরী, হ্যাঁ। মানে ওই জায়গা থেকে এই পর্যন্ত মনে হয় যে আজকে মনে হয় 10 কেজি ছিল। আজকেও না? আজ প্রায় ডিসেম্বর মাসের 10 তারিখ 12 তারিখ থেকে সিরাজ শুরু হয়েছে। সেরা শুরু। আচ্ছা, মানে তার মানে আপনি বুঝেন যে প্রায় 2 মাস এখনো আছে 2 মাস। ভারত সুন্দরী 12 সুন্দর। কেমন দাম ওই সময় বিক্রি করছেন আর এখন কেমন? সময় 120 টাকা থেকে শুরু, আর এখন? এখন বর্তমান আছে 45-50। এখন দাম কমে গেছে। আপনি এখন 50 টাকা হলেও তো সমস্যা নেই। বুঝতে পারছি। আপনি ওই সময় মনে করেন দিয়ে একটা বাগান থেকে যদি আপনি 20 মণ ফল বিক্রি করতে পারেন না, হ্যাঁ না, মানে এই যে 3-4টা গাছ মনে তারপরে তো মনে করেন মাঝে মনে করেন আপনি 70 টাকা 75 টাকা বিক্রি করছে অনেক দিন। একটা সময় গ্রামে কুল গাছ ছিল প্রায় প্রতিটি বাড়ির আঙিনায়।
কিন্তু এখন আধুনিক চাষাবাদের কারণে বড় বড় বাগান তৈরি হচ্ছে, যেখানে একসাথে শত শত গাছ লাগানো হয় এবং কৃষি উদ্যোক্তারা এখান থেকে ভালো আয় করছেন। এই বাগানটা শুধু ফুলের বাগান নয়, এটা আসলে একটা কৃষি উদ্যোক্তার স্বপ্নের গল্প। পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিও যে লাভজনক হতে পারে, এই বাগান তারই প্রমাণ। চারদিকে তাকালে মনে হয় যেন সবুজের মাঝে লাল ছোট ছোট বাতি জ্বলছে, কারণ প্রতিটি ডালে ডালে জ্বলছে পাকা ফুল। অনেকেই এখন কৃষিকে নতুনভাবে ভাবছেন। যদি সঠিক জাত নির্বাচন করা যায়, সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে কুল চাষও হতে পারে খুব লাভজনক একটি কৃষি উদ্যোগ। প্রকৃতির কাছে আসতে চাইলে, গ্রামের জীবনকে কাছ থেকে দেখতে চাইলে এমন কুলের বাগান ঘুরে দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আজকের এই ফরিদপুরের কুল বাগান ভ্রমণ আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। সবুজ প্রকৃতি, ফলের সৌন্দর্য আর কৃষি উদ্যোক্তার পরিশ্রম সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। আর এমন গ্রাম, প্রকৃতি ও কৃষির গল্প দেখতে চাইলে আমার স্মার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।